আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার বিডি। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে হাফ শার্ট কাটতে হয় বড়দের। আমি সেই শার্টটা কাটিং করে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম একটা দাগ দিয়ে দিবেন, দুই ভাঁজ করে কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি, পায়ের সাইড আমার দিকে নিয়েছি। এরপর 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আপনারা ঠিক এভাবে দাগ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে 1 ইঞ্চিতে যে দাগ দিলাম, এখান থেকে আপনারা লম্বার মাপটা দিয়ে নেবেন। 28 ইঞ্চি লম্বা আছে, আমি 28.5 ইঞ্চি নিয়েছি। তারপরে 2.25 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। তারপর বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 10-এর 2 ইঞ্চি কম। তারপরে 16.5-তে একটা দাগ দিচ্ছি। আবারও সাইডে আরেকটা দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 28.5 ইঞ্চিতে ফিতাটা বসালাম। এরপর এখানে লম্বার দাগ, এখানে শোল্ডার ডাউন 2 ইঞ্চি 2 সুত, এখানে বডির 4 ভাগের 1 ভাগ। এরপর 16.5 ইঞ্চি অর্থাৎ 25 থেকে 29 ইঞ্চি লম্বার জন্য আপনারা 16.5 ইঞ্চি নিচে পেটের দাগটা দিয়ে নেবেন। এরপর মার্কগুলো সোজা করে সুন্দরভাবে টেনে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি মার্কগুলো করে দিলাম। কাপড়টা একটু লাইট কালার, এজন্য চকের দাগটা সেভাবে বোঝা যাচ্ছে না, তবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছিল আমাদের বোতাম প্লেট এবং ঘাট প্লেটের জন্য 2.25 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি 2 সুত কম। এরপর এভাবে সোজা করে লাইন টেনে দিবেন। দেখতে পাচ্ছেন যে মার্ক করা শেষ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এখানে 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। 3.25 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চি 2 সুত কম। এরপরে পুটের অর্ধেকে আরও প্লাস হাফ ইঞ্চি, পুটের অর্ধেক আমার 18 আছে, 9 9.5 দাগ দিছি। এরপরে বডির 4 ভাগের 1 ভাগ 10-এর 2 সুত কম। তারপর এখানে আমরা লুজ নিলাম হচ্ছিল 2.25 ইঞ্চি। ঠিক বডি ততটুক আপনারা নিচেও নেবেন, তার চেয়ে আরও 2 সুত বাড়তি দেবেন। এরপর পেটে আপনারা বডির চেয়ে হাফ ইঞ্চি শর্ট দিবেন। এখন আমরা লুজের ব্যাপারটা বলি। যদি আপনারা 2.25 ইঞ্চি লুজ দেন, বডির মাপের 4 ভাগের 1 ভাগের চেয়ে 2.25 ইঞ্চি যদি লুজ দেন তাহলে ফিটিং হবে। এরপরে যে আর্মল শেপটা সুন্দরভাবে দিয়ে নেবেন, বডি এবং ফুট মার্কগুলো এভাবে করে নেবেন। যেটা বলতেছিলাম যে 2.25 ইঞ্চি লুজ দিলে ফিটিং হবে, 2 ইঞ্চি লুজ দিলে হালকা একটু লুজ হবে, আর 2.25 ইঞ্চি লুজ দিলে মিডিয়াম লুজ শার্ট হবে। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি দিলে লুজ শার্ট হয়ে যাবে। একবারে লুজ শার্ট যদি কাটিং করেন তাহলে 3.5 ইঞ্চি লুজ দিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের হাতার আর্মলটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমরা মার্ক করে নিলাম। এরপর নিচে এখানে 2.25 ইঞ্চি উপর থেকে সুন্দরভাবে চাইনিজ রাউন্ডটা করে নিলাম। আপনারা চাইনিজ রাউন্ডটা এভাবে করে নেবেন। করে নেওয়ার পর মার্ক অনুপাতে সুন্দরভাবে কাটিং করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাটিং করতেছি। আপনারা এই নিয়মে যে কোনো শার্ট কাটিং করতে পারবেন। আমি নিচের মাপগুলো একবার বলে দিচ্ছি। শার্টটার লম্বা হচ্ছে 28 ইঞ্চি, বডি 39 ইঞ্চি, ফুট অর্থাৎ তিরা ঘাড়ে এটা হচ্ছিল 18 ইঞ্চি, হাতাটা 9 ইঞ্চি, হাতার মুখ হবে 15 ইঞ্চি, কলার হবে 15 ইঞ্চি। সুন্দরভাবে এভাবে দেখতে পাচ্ছেন যে আমরা সামন পাটটা কেটে নিলাম। এরপরে যে কাপড়টা আছে কাপড়টা 1 পাট করে নিলাম। নেওয়ার পরে এটাকে ভাঁজ দিলাম, এমনভাবে ভাঁজ দিলাম আমাদের সামন পাটের যে পাটটা আছে ঠিক ততটুকু একটা ভাঁজ দিয়ে নিলাম। আনুমানিক মাপ দিয়ে নিচ্ছি, আমার এখানে 12 ইঞ্চি হলেই হবে। দেখতে পাচ্ছেন যে বসিয়ে নিলাম। এরপরে আমরা সামন পাটটা বসাবো এর উপর। সামন পাটটা সুন্দরভাবে বিছিয়ে নেবেন, এমনভাবে বিছাবেন সামন পাটটা যেহেতু বোতামের একটা পাট আর একটা উপরে উঠবে, এজন্য আপনারা বোতামের এখানে আরও হাফ ইঞ্চি মাইনাস করবেন। মাইনাস করার পর কাপড়টা বিছিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চি আপনারা মাইনাস করে নেবেন। সুন্দরভাবে বিছিয়ে নেবেন কাপড়। দেখতে পাচ্ছেন যে আমাদের সামন পাটটা বসিয়ে নিচ্ছি। এরপর যে হাফ ইঞ্চি মাইনাস করছি এইখানে মাইনাসটা করছি দেখেন। এরপরে এই দাগ অনুযায়ী এখানে আমরা ব্যাক পার্টে বাড়িয়ে দিব হাফ ইঞ্চি দিয়ে, এভাবে সোজা যে আমরা 2 ইঞ্চি 2 সুত যে ডাউনটা নিয়েছিলাম এটা সোজা করে মার্ক করে দিব। এই যে সোজা করে মার্ক করে দিলাম ফুটের সাথে। এরপরে ব্যাক পার্টের শেপটা হবে হালকা, ব্যাক পার্টের হাতার আর্মল শেপটা হবে একদম হালকা। এরপর কাটিং করব। ব্যাক পার্টে তেমন কোনো কাজ নেই, এতটুকুই কাজ। দেখতে পাচ্ছেন যে কাটিংটা করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে কাটিং করে নেবেন। আমাদের মোটামুটি সামন পার্ট এবং ব্যাক পার্ট কাটিং শেষ। আমরা এখন তিরা কেটে দেখাবো, অর্থাৎ
এই যে বাকি অংশটুকু কাপড় যে আছে এই কাপড়টাকে আমরা দুই ভাঁজে ভাঁজ করে নিব। আমাদের উট আছে দেখতে পাচ্ছেন যে 18 ইঞ্চি, এখানে আমরা অর্ধেক নিয়ে আরও হাফ ইঞ্চি বেশি নিব, অর্থাৎ 9.5 ইঞ্চি নিয়ে নিব। 9.5 ইঞ্চি নিয়ে নিব। এই সর্বপ্রথম আঁকা বাঁকা কাপড়টুকু সোজা করে মার্ক করে দিই, সুন্দরভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর একটু আঁকা বাঁকা হয়েছে, এই যে মার্কটা করে নিলাম। এভাবে আপনারাও মার্ক করে নেবেন। নেওয়ার পরে সুন্দরভাবে এদিকে আপনারা 6 ইঞ্চি নিয়ে নেবেন, যে কোনো তীরা কাটার জন্য 6 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি ডাউন দিবেন। 1.5 ইঞ্চি ডাউন দেওয়ার পর এদিকে আমাদের এখন 3.25 ইঞ্চি আমরা সামন পাটে গলার আরমোল নিয়েছিলাম, এখানেও 3.25 ইঞ্চি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এই 1.5 ইঞ্চির সাথে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন। আর এদিকে আমাদের যেহেতু 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আরও 2 সুত বেশি দিয়ে নেবেন আপনারা, 15.10। অর্থাৎ এখানে যদি আপনারা 2 সুত বেশি দেন তাহলে বডির সাথে সুন্দরভাবে ম্যাচিং হবে। এখানে 4 ইঞ্চি দিয়ে নেবেন, 4 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নেবেন। এভাবে আপনারা মার্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন যে মার্কটা করে নিলাম। এখন এদিকে আপনারা একটু হালকা, যেহেতু রাউন্ড দিছিলাম আমরা উপরের দিকে 2 সুত বেশি নিচ্ছি, নিচে কিন্তু 2 সুত বেশি নিব না, নিচে 9.5 ইঞ্চি নিব। এই যে এখানে 9.5 ইঞ্চি নিব আমরা। তারপর কাটিং করব। দেখতে পাচ্ছেন যে কাটিংটা করে নিলাম। আমাদের তীরা কাটা শেষ। এরপর হাতা কাটার পালা। অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা কেটে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যে কোনো ভিডিও পাবেন কাটিং এবং সেলাই ভিডিও, আরও শার্ট কাটিং, বিভিন্ন সাইজের শার্ট কাটিং ভিডিও দেওয়া আছে, প্যান্ট কাটিং দেওয়া আছে, ন্যারো প্যান্ট, স্ট্রেট প্যান্ট, তারপর মেয়েদের যাবতীয় কাপড়, কামিজ, 3 পিস, জর্জেট, ডাবল সেট, গোল জামা, সুইটি জামা, 6 কাট জামা, ছায়া ব্লাউজ, সকল ধরনের কাটিং ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিও দেখে সামান্য উপকার হলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 10 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিছি। 10 ইঞ্চি এই জন্য নিছি, আমাদের বডির 4 ভাগের 1 ভাগ ততটুকু আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এরপরে এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিবেন, এটা হচ্ছে হাতার জয়েন্টের জন্য। এরপরে আমাদের হাতার লম্বা আছে হলো 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি এখানে নিয়ে নিব। এই যে নিচের দাগ থেকে আপনারা দিবেন, নিচের দাগ থেকে উপরে 1 ইঞ্চি বাদ এখানে থেকে আপনারা ফিতাটা বসিয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। 9 ইঞ্চি আমাদের হাতা। এরপর নিচের দিকে আরও 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চি আপনারা এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, এটা মোড়ানির জন্য। এরপর এখানে 4 ইঞ্চি উপরের দাগ থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। সব শার্টের হাতার কাটার ক্ষেত্রে এইভাবে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এরপরে মার্কগুলো সোজা করে টেনে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি মার্কগুলো দিচ্ছি এবং হাতাটা কাটিং করব। একবার দেখলে ইনশাল্লাহ আপনারা যে কোনো হাফ শার্ট কাটিং করতে পারবেন। এরপরে এখানে আমাদের বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 ইঞ্চি নিয়ে নেবেন। 2 সুত যেহেতু বেশি আছে, একটু লুজ শার্টের ক্ষেত্রে আপনারা 2 সুত বা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এখানে 3 ইঞ্চি দাগ দিলাম। 3 ইঞ্চির থেকে এভাবে সুন্দরভাবে শেপটা মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে শেপটা মিলিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে হাতার মুখ আছে হচ্ছিল 15 ইঞ্চি, 7.5, আমরা 8 ইঞ্চি নিয়ে নিব। এখানে 8 ইঞ্চি এই জন্য নিব, 7.5 আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 8 ইঞ্চি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা তালপাটের শেপটাও দিয়ে নেবেন, হাফ ইঞ্চি ভেতরে তালপাটের শেপটাও দিয়ে নিলাম। এরপরে কাটিং করবেন। দেখতে পাচ্ছেন যে কাটিংটা এরপরে এভাবে কাটিং করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমরা আগের শেপ অনুযায়ী কাটিং করলাম, এরপরে তালপাটের শেপ অনুযায়ী কাটিং করবো। এই যে খালি উপরের পার্টটা দেখতে পাচ্ছেন একটা পার্ট এভাবে কাটিং করে নিলাম, এটা তালপাট কাটিং করে নিলাম। এরপরে এই ঠিক সেম মাপে আমরা আর একটা হাতা কেটে নিব, সেমভাবেই একইভাবে দেখতে পাচ্ছেন যে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও কেটে নেবেন। আমাদের হাতা কাটা এভাবে আপনারা চাইলে দুইটা একসাথেও হাতা কাটতে পারেন, তবে এভাবে আপনারা কাটিং করে নেবেন।
এরপরে যে পরের হাতাটা কাটলাম এটারও তালপাটটা এভাবে দুইটারই সিধা পাশটা ভেতরে রাখবেন, অবশ্যই দুইটার সিধা পাশটা ভেতরে রাখবেন। দেখতে পাচ্ছেন উল্টা পাশটা উপরে, ওইটার নিচেরটার উল্টা পাশটা একদম নিচে, এভাবে তালপাটটা কাটিং করবেন। অবশ্যই দুইটা যদি সিধা পাশ না করেন তাহলে কিন্তু ডাইন হাতা বাম হাতা একটা হাতা হয়ে যাবে। এজন্য